গতকাল রাতে খুব একটা ভালো ঘুম হয়নি আমার। আমরা কিছু একটা আজব দেখছিলাম। রান্নাঘরের সোজা বেশ অনেকটা দূরে কিছু একটা আলোতে জ্বলজ্বল করছিল এবং হাত পা নাড়াচ্ছিল। দেখে আমার গা চমকে উঠছিল। খুব সকালে উঠে আমি অফিসের কাজে আমার প্রিয় আনোয়ার ভাইকে নিয়ে সিপি গ্রুপের উদ্দেশ্যে রওনা হই। আনোয়ার ভাই কই আসছেন? কই আসছেন আজকে? সিপি গ্রুপ। কোথায় এটা? এটা হচ্ছে আপনার বগুড়া। কাজে আসছেন নাকি? কাজে আসছি। সারাদিন কাজ শেষে আমি আমার গ্রামের উদ্দেশ্যে রওনা হই। অনেক দিন যাওয়া হয় না। রাতের বেলা ঘুম হচ্ছিল না আমার। হঠাৎ আমি চোখে দেখলাম কিছু একটা সাদা নড়াচড়া করছিল অনেক দূরে, বাসার সামনে থেকে বেশ অনেকটা দূরে। আমি সুমাইয়াকে বারবার জিজ্ঞেস করছিলাম ওটা কি, ওটা কি। হয়তো বা জানতো, কিন্তু আমাকে কিছু বলছিল না। সে রাতেই আমাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। বলছে চলো দেখে আসি কি। ও সাহস দেখে আমি অবাক। ওকে বললাম না না, এখন যাবো না। খুব সকালে উঠে সুমাইয়া রুটি বানালো আমার জন্য। গতকাল মা আমার জন্য কচুর ডাল বানিয়েছিল, সেইটা দিয়ে আমি রুটি খাইতে চেয়েছিলাম। আর ও সবসময় এই যে রুটি বানানোর সময় গোবর, খড়ি আর শিনটা নিয়ে জাল জ্বালায়। এগুলো অনেক সময় আমাকে দেখতে কাবাবের মতো মনে হয়। এরপর আমি হাঁটা শুরু করি। জমির সাইডে হাঁটতে হাঁটতে দেখি আরে এটা তো কাকড়ুয়া, এটা আর কিছু না। তারপর আমি আরও কাছে যেতে থাকি। আমার একটা জিনিস দেখে খুবই অবাক লাগে। এটা একটা গমের ক্ষেত ছিল, যেন কোনো পাখি বা কোনো মুরগি এখানে না আসে, যার জন্য এই কাকড়ুয়াটা দেওয়া হয়েছিল। এরকম কাকড়ুয়া আমি আমার লাইফে দেখি নাই। আমি স্ট্রেট ফরওয়ার্ড কাকড়ুয়ার পিছনে গেলাম, ওটা ধরলাম। এটা দেখে আমি একদম অবাক। এটা ছিল একটা পিপিআই, যেটা কি না করোনার সময় ডাক্তাররা ব্যবহার করতো, যার জন্য এটাতে সামান্য আলো পড়লেই রাতে জ্বলজ্বল করতেছিল। আমি এটার সাথে পোজ দিলাম, আমি সুমাইয়াকে বললাম আমার জন্য ছবি তুলতে। এরপর আমার উড়োজাহাজটা নিয়ে আমি ঘোরার উদ্দেশ্যে বের হইলাম। আর এইটা ছিল কর্পূরহাট রাস্তা সোনাতলার দিকে। এত সুন্দর রাস্তায় আমি না থেমে পারিনি। আমি একটু করে যাচ্ছিলাম আর বারবার অবাক হচ্ছিলাম, এত সুন্দর রাস্তা। গাছগুলো যেন একটা গাছের উপর আরেকটা গাছ লেগে গেছে। শীতের দিন গাছগুলো এত সুন্দর লাগছিল, সামান্য কুয়াশা, ঠান্ডা বাতাস, আর রাস্তাটা এত শীতল। খানিকটা দূরে গিয়ে আমি আবার দেখলাম ছেলেরা খেলছেছে। ছোটোবেলার কথা এখানে গিয়ে বারবার মনে হচ্ছিল। সবুজ হলুদ সরিষার ফুল, ধানের ক্ষেত, ধানের বীজতলা, এত সুন্দর লাগছিল। আঁকাবাঁকা মেঠো পথগুলো আমার গতিবেগ কমাচ্ছিল, কারণ আমি বারবার প্রকৃতির প্রেমে পড়ছিলাম। এইটা আমার ক্ষেতের সরিষা, এত সুন্দর হয়েছে, চারপাশে সুন্দর সুঘ্রাণ। তাই এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা। এটা হলো কাতলাহারে। আমরা এটাকে ছোটোবেলা থেকেই বুড়াদ্দাও ব্রিজ নামে পরিচিত করি। দূর দূরান্তের এই ফসলের মাঠে মানুষগুলো আমার অনেক ভালো লাগে। বিস্তীর্ণ এই নদীর মেঠো পথ ধরে আমি এগিয়ে গেলাম। আর এই জিনিসটা কিন্তু কোনো কাবাব না, এটা গোবর। ওই যে সকালে বললাম, সকালে সুমাইয়া এটা অনেক ব্যবহার করে। ছোটোবেলায় ব্যাগ ভর্তি করে এই ব্যাঙাচি ধরে নিয়ে আসতাম আর ভাবতাম অনেক টাকি মাছে ধরে ফেলেছি। মা হাসতো, মাঝে মাঝে রেগে যেয়ে আমাদের উপর খুব বকাবকি করতো। খেয়ে দিয়ে কাজ নেই, আজাইরা যত কাজ করে আসতাম। থাক এসব কথা। গ্রামের এই মেঠো পথ আরও সুন্দর, সাপের মতো এঁকে বেঁকে গ্রামের একদম ভিতরে চলে গেছে। এই পথ ধরেই আমি ফিরে আসছিলাম। আসার সময় দেখলাম অনেক কলা বাগানি তাদের কলার ফসল নিয়ে বিক্রির জন্য এসেছে মহাস্থান বাজারের এখানে। মহাস্থান বাজার এমন একটা বাজার যেখানে সস্তায় সব কিছু পাওয়া যায়। ফেরার পথে আবার থামলাম। এত সুন্দর প্রকৃতি, খুব ভালো লাগছিল।
কুয়াশা ঢেকে আসছিল। গোধূলির বিকেল বুঝি এটাকেই বলে। যত দূর চোখ যায় শুধু ফসলের মাঠ আর মাঠ। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছিল। সূর্যটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছিল। ভিডিও শেষ করে আমিও বাড়ি ফিরলাম। এভাবেই আমার দিনটা পার হয়ে গেল।